আসসালামু আলাইকুম। ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন শিল্পের পরীক্ষা, ভাষা পারদর্শী পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেইটার বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। মানে আপনাদের কার কবে পরীক্ষা সেইটার শিডিউল কবে ঘোষণা করতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কোরিয়া সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন এবং নতুন ভিডিও প্রকাশিত হলে সবার আগে আপনাদের মোবাইল ফোনে চলে যাবে। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো আমাদের এইবার ভাষা পারদর্শীর আবেদনে কিন্তু টোটাল 4টা ক্যাটাগরি ছিল: উৎপাদন শিল্প, মৎস্য শিল্প, নির্মাণ শিল্প এবং শিপ বিল্ডিং নির্মাণ শিল্প। ঠিক আছে, সো এই 4টে ক্যাটাগরির মধ্যে এই যে মৎস্য শিল্প, নির্মাণ শিল্প, শিপ বিল্ডিং, নির্মাণ শিল্প, এই 3টা ক্যাটাগরির পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলতেছে। ঠিক আছে, শুধুমাত্র উৎপাদন শিল্পের পরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে। সো আমরা এখন এই উৎপাদন শিল্প নিয়ে কিন্তু মূলত আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, কারণ এই বাকিগুলোর পরীক্ষা কিন্তু অলরেডি চলতেছে, এটা আমরা সবাই জানি। তো আমরা সবাই অপেক্ষা করতেছি আমাদের উৎপাদন শিল্পের পরীক্ষা কবে থেকে শুরু হবে। সো আমাদের রিসেন্টলি দেখেন একটা ভিডিও কিন্তু আমাদের এই যে এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, এখানে কিন্তু তারা অলরেডি প্রকাশ করেছে যে আপনাদের এই পরীক্ষাটা শুরু হচ্ছে আমাদের উৎপাদন শিল্পে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যে পরীক্ষাটা আমাদের এখনও শুরু হয়নি সেইটা আমাদের শুরু হবে এপ্রিলের 16 তারিখ থেকে। অর্থাৎ আজকে কিন্তু আমাদের মার্চের 28 তারিখ। সো আমাদের এই যে আর কয়েকদিন পরে আমাদের এপ্রিল মাস শুরু হবে এবং এই এপ্রিল মাসের 16 তারিখ থেকে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের পরীক্ষা কিন্তু শুরু হবে। ঠিক আছে, এবং চলবে মে মাসের 23 তারিখ পর্যন্ত। অর্থাৎ উৎপাদন শিল্পের পরীক্ষা 16 এপ্রিল শুরু হয়ে আমাদের 23শে মে পর্যন্ত এই পরীক্ষাটা চলবে। সো এখন কথা হচ্ছে, আমাদের পরীক্ষা যদি 16 তারিখ থেকে শুরু হয় তাহলে আমাদের কার পরীক্ষা কবে রয়েছে সেটা কিভাবে জানবো, তাই না? সো যেহেতু আমাদের ঈদের পরে পরীক্ষা শুরু হচ্ছে 16 তারিখ থেকে, সো নর্মালি আমাদের এই 16 তারিখের এক সপ্তাহের মধ্যেই তারা কিন্তু অফিসিয়ালি একটা নোটিশ দিয়ে দিবে যে আমাদের পরীক্ষার বা এক্সাম শিডিউল দেখার নোটিশটা। সেই নোটিশ অনুযায়ী আমরা এইচআরডি কোরিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আমাদের পরীক্ষার ডেট জানতে পারি, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের চেক করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু অনেকেই জানি না যে কিভাবে আমাদের এই শিডিউলটা চেক করতে হয়। সো এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবং আমি আবারও দিব। ম্যানুফ্যাকচারিংয়ের এক্সাম ডেট দিলে আমি মানে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হলে আবার আমি দেখাই দিব কিভাবে আমাদের এক্সাম শিডিউল বা এক্সাম ডেটটা জানতে হয়। ঠিক আছে, সো আমাদেরকে এখন ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের সম্ভবত ঈদের পরেই আমরা এই নোটিশটা পেতে পারি যে আমাদের এপ্রিল মাসের 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অফিসিয়াল নোটিশ যেটা। এবং তখন আমরা ওয়েবসাইটে গিয়ে আমাদের এক্সাম ডেটটা জানতে পারবো কার কবে পরীক্ষা। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা পরীক্ষা দিতে পারবো। সো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই উৎপাদন শিল্পের পরীক্ষা কবে থেকে শুরু হবে। সো আমাদের এই যে এইচআরডি কোরিয়ার ইপিএস সেন্টারে এখানে কিন্তু তারা সরাসরি বলে দিয়েছে আমাদের 16 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে 23শে মে পর্যন্ত পরীক্ষা চলবে উৎপাদন শিল্পের জন্য। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এবারে আরেকটা কালার ব্রাইন সম্পর্কে একটু জানিয়ে রাখি। গতবার কিন্তু আমাদের কালার ব্রাইন যেটা ছিল সেটা কিন্তু নর্মালি আমাদের পরে স্কিল টেস্টের সাথে কিন্তু দেওয়া লাগতো, বাট এইবারের কালার ব্রাইন যেটা কিন্তু তারা এই পরীক্ষার সাথে অ্যাড করে দিয়েছে। যেমন আমাদের সবাই কিন্তু কালার ব্রাইন পরীক্ষা দিতে পারবে না বা সবাইকে দিতে হবে না, কারণ ফিশারিজ বা কনস্ট্রাকশনে 16টার বেশি অর্থাৎ 16+ প্রশ্ন কেউ যদি সঠিক করে অর্থাৎ 80+ নাম্বার পায় সে কিন্তু কালার ব্রাইন দিতে পারবে। কেউ যদি 16টার কম প্রশ্ন অ্যান্সার ঠিক করতে পারে তাহলে বা 80-র কম মার্ক তোলে তার কিন্তু কালার ব্রাইন টেস্ট দেওয়ার দরকার নাই, সে সরাসরি বাসায় চলে যেতে পারবে। বাট যারা 16+ বা প্রশ্ন ঠিক করবে বা 80+ নাম্বার পাবে তারাই শুধুমাত্র পরীক্ষা দেওয়ার পরে সেখানে অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে কালার ব্রাইন টেস্ট দিয়ে তারা বাসায় আসবে। ঠিক আছে, সো এবার নিয়মটা একটু ভিন্ন আছে আমাদের কালার ব্রাইন টেস্টের জন্য। তো এই মূলত আজকের বিষয়ের বিষয়বস্তু আর কি। আশা করি ক্লিয়ার যে আপনাদের উৎপাদন শিল্পের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।